Hello, everyone. I hope you are all doing well, and I'm too. Today, I'm here again after a week. Okay, so let's go on the topic. এখন ব্যাপার হচ্ছে অনেকে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে সাইপ্রাসের জন্য করতেছে করে না করতেছে ইদানিং রিসেন্টলি অনেকের টার্গেট আছে যে গ্রিক সাইপ্রাস স্টুডেন্ট ভিসাতে আসবে। তো আমার একটা যারা বড় অবশ্যই আমার থেকে যারা সিনিয়র টু তাদের জন্য রিকোয়েস্ট, অ্যান্ড যারা জুনিয়র যারা আমার একই বয়সের তাদের কাছে আমার অ্যাডভাইস, ডেফিনেটলি আপনারা যারা আসবেন, যদি আপনি মাস্টার্স ক্যান্ডিডেট হন তাও আপনার আইএলটিএস থাকলে ডেফিনেটলি আপনি ব্যাচেলর আসবেন। বিকজ হাউ লং ইউ ক্যান স্টে হিয়ার, ইটস ইউর মেরিট। দেখছে মানে আপনি এখানে যত বছর থাকতে পারবেন সেটা আপনার জন্য একটা বোনাস সাইপ্রাসে। সো দিস ইজ দ্য নিটিগ্রিটি অফ দিস ভিডিও। অ্যান্ড যারা ব্যাচেলর জাস্ট যেমন অনেকে 22-23 ব্যাচেলর 22-23 হলো ইন্টারমিডিয়েট শেষ, তারা আপনার ব্যাচেলরের জন্য আসবে। তো 1-2 বছর হয়তো তাদের গ্যাপ আছে, তারা স্কেয়ার যে আসলে স্টাডি গ্যাপ এরা অ্যালাউ করবে কিনা। ডেফিনেটলি এরা স্টাডি গ্যাপ অ্যালাউ করে। সো ডোন্ট বি স্কেয়ার অ্যাবাউট ইট অ্যান্ড গো উইথ ইট। আর যেটা মূল আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না, যদিও আপনি ব্যাচেলর শেষ হয়েছে একবার বাংলাদেশ থেকে, আপনি মাস্টার্সের জন্য এলিজিবল, কিন্তু আপনি অবশ্যই করবেন, ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করবেন। আবার অনেকেই আছে ব্যাচেলর 1-2 বছর কমপ্লিট করেছে, ভাবতেছে যে হ্যাঁ একবার ব্যাচেলরটা কমপ্লিট করে মাস্টার্সের জন্য যাবো সাইপ্রাসে। এই ভুলটা মোটেও করবেন না, কারণ এটা আপনার জন্য হয়তো বা হইতে পারে রং ডিসিশন। তো আমি তো ভিডিওর প্রথমেই বলে দিলাম যে এই সিদ্ধান্তটা কেন নেবেন সেটা অবশ্যই একটু ঘাটাঘাটি করেন, কারণ আপনারা আমার এই কথাটা শোনার পরে বা এমনি হয়তো জানেন অনেকে, কিন্তু আমার কথাটা শোনার পরে আপনাদের আরেকটু হয়তো বা এর সম্বন্ধে কিউরিওসিটি বাড়বে। সো ব্যাপার হচ্ছে অবশ্যই আমি যেহেতু আপনাদের কিউরিওসিটি আরও আপনাদের গভীরে নিয়ে যাবে, তো আপনারা নিজেরাই ফাইন্ড আউট করতে পারবেন যে কেন আপনি ব্যাচেলর মাস্টার্স ছেড়ে কেন হলো ব্যাচেলরে আসবেন। কারণ ব্যাচেলরে আসলে আপনি অনেক টাইম লং টাইম আপনি এখানে স্টে করতে পারবেন, সেটা অবশ্যই আপনার জন্য অনেক বেনিফিশিয়াল। তো এই কারণে আর কি যারা মাস্টার্সের তারাও চিন্তা করবেন না যে আমি একবার গ্র্যাজুয়েটেড হয়ে গেছি তারপরে আমি আবার কেন ওই গ্র্যাজুয়েশনের জন্য যাব, মানে আন্ডার গ্র্যাজুয়েশন। সো এটা কিন্তু একটা খারাপ সিদ্ধান্ত, মানে ভুল সিদ্ধান্ত দেখছে। সো অবশ্যই এই বিষয়টা মাথায় নিয়ে আপনার অ্যাপ্লিকেশন করেন। আর এখনও যেহেতু ভিসা দিচ্ছে, জানি না এরা কখন হুট করে বলতে পারে, এরা পোস্টপোন করে দিতে পারে। সো আনটিল ইউ গেট পোস্টপোন, জাস্ট মানে স্টপ, এরা যখন স্টপটা করে দেবে যে না এদের আর স্টুডেন্ট দরকার নেই, ততক্ষণ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করেন অবশ্যই। কারণ কারণ সবার যারা বাইরে যাওয়ার জন্য অনেক মরিয়া হয়ে আছে, অবশ্যই সাইপ্রাস হইতে পারে তাদের জন্য একটা মানে বেস্ট ওয়ে। কারণ এখানে আসলে ইনকাম, তারপরে নিজের সব কিছু মিলাই অন্যান্য ইউরোপের যে দেশগুলো আছে, হাঙ্গেরি, লিথুয়ানিয়া, রোমানিয়া, বুলগেরিয়াতে যায় অনেকে, মাল্টা টাল্টা। সো ওখানকার ছাড়া অবশ্যই এখানে ভালো। সেই কারণে আপনার জন্য এটা হয়তো বা আপনি জাস্ট স্টপ করার জন্য যে আমি একটা দেশে যাব, পরে ওখান থেকে ওই যাবো, কিন্তু আসার পরে হয়তো বুঝবেন আসলে না এটাই হয়তো বা আপনার জন্য ভালো ছিল। সো এই বিষয়গুলো সবাই আস্তে আস্তে জানবে। সো যাই হোক, আপনারা যারা অ্যাপ্লাই করেন না, যারা করবেন অবশ্যই ভেবে চিন্তে এইটা করবেন, অবশ্যই ব্যাচেলরের জন্য চেষ্টা করবেন। নেভার গো ফর মাস্টার্স। দেখছি ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য অবশ্যই দোয়া রাখেন।